25 মিনিটের জন্য পজ বাটন চাপল দক্ষিণ কোরিয়া। দেশ জুড়ে নেমে আসে নীরবতা। বিমান আকাশে ঘুরলেও নামেনি, বাজানো হয়নি গাড়ির হর্ন। স্থগিত ছিল সেনাবাহিনীর মহড়াও। পরিবর্তন আনা হয় অফিস সূচিতে, কিন্তু কেন? দক্ষিণ কোরিয়ার প্রতিটি কোনায় আজ বিরল নীরবতা। রাজধানীর ব্যস্ততম রাস্তা, গাড়ির হর্ন, এমনকি নির্মাণ ক্ষেত্রও সবকিছু থেমে গেছে। কারণ একটাই, আজ সুনং দিবস। দেশ জুড়ে 5 লক্ষাধিক শিক্ষার্থী বসেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায়। সুনং বা সিওনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চূড়ান্ত দরজা। এই পরীক্ষাই ঠিক করে দেয় তাদের ভবিষ্যতের দিক নির্দেশ। 5 লক্ষাধিক শিক্ষার্থীর জন্য আজকের দিন শুধু পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের এক বড় মোড়। দক্ষিণ কোরিয়ার পুরো দেশ আজ তাদের পাশে দাঁড়িয়েছে। সরকার এবং প্রতিষ্ঠানগুলো পুরো দেশ জুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেনাবাহিনী তাদের মহড়া স্থগিত করেছে, বিমানবন্দর ও ট্রাফিক কন্ট্রোল অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, যাতে করে পরীক্ষার্থীরা স্পষ্টভাবে প্রতিটি ইংরেজি শব্দ শুনতে পারে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য বাড়ানো হয় বাস ও সাবওয়ে সার্ভিস। পরিবর্তন আনা হয় অফিসের সময়সূচিতে। পুলিশ লেট হওয়া শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন মোটরসাইকেলে করে। এই দিনটা শুধু পরীক্ষা নয়, একটা জাতির ভালোবাসা আর স্বপ্নের প্রতীক। অভিভাবক, শিক্ষক, ট্যাক্সি চালক, পাইলট সবাই একসাথে চেষ্টা করেন ভবিষ্যৎ প্রজন্মকে এক ধাপ এগিয়ে নিতে। 25 মিনিট নিঃশব্দ কিন্তু গভীর এক দৃষ্টিকোণ, যা শেখায় কিভাবে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তার যুবাদের উপর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।